আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামতে আছেন। তো কবি গাছ এককাসালি ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো বৃদ্ধদের বা বৃদ্ধাদের রোগে হোমিওপ্যাথি কী বলে। এখন রোগ হয় শিশুদের আর বৃদ্ধদের বেশি। শিশুদের তো একটা আশা ভরসা থাকে যে নবাগত শিশু, রক্ত তাজা, শরীর তাজা, যদিও ভাইটাল ফোর্স দুর্বল, তারপরও তাড়াতাড়ি রোগ সারবে, দীর্ঘদিন বেঁচে থাকবে আশা আছে, এবং আশা অমূলক না, অধিকাংশ ক্ষেত্রেই সঠিক। কিন্তু বৃদ্ধ অবস্থায় যে রোগগুলো হয়, এই বৃদ্ধ আর বাঁচবে কিনা, রোগ সারবে কিনা সহজে ধরতে হচ্ছে না। সাথে যদি ডায়াবেটিস থাকে তাহলে তো কথাই নাই, আর কোনো ওষুধই ধরতেছে না। তারপরও বৃদ্ধ অবস্থায় ওই কিছু ওষুধের লক্ষণ তাদের যে কোনো রোগের মধ্যে থাকে, এবং সেইখানে সেই বৃদ্ধদের যে কোনো রোগী হোক, কিছু ওষুধের কথা বলবো, এগুলো খুবই ব্যবহার হয় এবং খুবই কার্যকরী বৃদ্ধ অবস্থায়। কি লাইকো বৃদ্ধদের যে অসুখী হোক আপনি লাইকো খাওয়াইতে পারেন। কোনিয়াম, যে কোনো অসুখী হোক কোনিয়াম খাওয়াতে পারেন। কোষ্টিকাম, মেডো, এই ওষুধগুলো পটেন্সি, শক্তিকৃত, এবং বৃদ্ধ অবস্থায় খাওয়াইতে হয়। আর প্রথম যে দুইটা ওষুধ বললাম, লাইকো আর কোনিয়াম, এই দুইটাকে তো বৃদ্ধদের বা বৃদ্ধাদের বন্ধু বলা হয়। যাই রোগ হোক, একবেলা যদি লাইকো আর একবেলা কোনিয়াম খাওয়ান, দেখবেন যে রোগ ধরাশায়ী। আর যদি বাত এটাতে কাঁদতে থাকে বা চিৎকার করতে থাকে বা যেমন তেমন বাত হোক, তাহলে ওই কোষ্টিকাম একবেলা দিবেন, আর একবার হলে মেডু দিবেন, দেখবেন যে রোগ ধরাশায়ী, বৃদ্ধ সবল হয়ে উঠছে। তো ভালো থাকুন বন্ধুগণ।